জুলিয়ান অ্যাসাঞ্জ অবশেষে মুক্তি পেয়ে বাড়ি ফিরেছেন। দীর্ঘদিনের স্বেচ্ছা অন্তরীণ ও জোরপূর্বক বন্দিদশা থেকে মুক্তি মিলল তার। অ্যাসাঞ্জকে ধরতে মরিয়া আমেরিকা একরকম বাধ্য হয়েই তাকে মুক্তির পথে হাঁটল। কিন্তু ঠিক কি বাধ্য করলো আমেরিকাকে? উইকিলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ ছিলেন আমেরিকার মোস্ট ওয়ান্টেড তালিকাভুক্ত, কিন্তু কোনোভাবেই তাকে হাতে পাচ্ছিল না। আমেরিকার ভিত কাঁপিয়ে দেওয়া অ্যাসাঞ্জকে ফেডারেল আদালতের মুখোমুখি দাঁড় করিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে চেয়েছিল তারা। তাকে নিয়ে অনেক জলঘোলা হয়েছে। ফলে বোঝাই যাচ্ছে যে অ্যাসাঞ্জের মুক্তি এমনি এমনি আসেনি। পশ্চিমা সংবাদ মাধ্যমে তার মুক্তির খবরের সাথে জুড়ে দেওয়া হচ্ছে তার দোষ স্বীকারের প্রসঙ্গটি। চলুন জানা যাক প্রবল প্রতাপশালী আমেরিকা কি করে অ্যাসাঞ্জের মুক্তিতে সম্মত হলো। যখন তারা জানে যে এর মাধ্যমে তাদের প্রতাপের মুকুটে একটি দাগ পড়বে, কি বাধ্য করলো আমেরিকাকে? উত্তর, অস্ট্রেলিয়া আমেরিকা কূটনীতি এবং অতি অবশ্যই অস্ট্রেলিয়ার অভ্যন্তরীণ রাজনীতি ও জনমত। 2022 সালের মে মাসে অস্ট্রেলিয়ার নির্বাচনের পর দায়িত্ব নেন অ্যান্থনি আলবানিজ। এই আলবানিজ ক্ষমতা নিয়েই ঘোষণা করেছিলেন অ্যাসাঞ্জের মুক্তির বিষয়টি তার অগ্রাধিকার তালিকাভুক্ত। বিষয়টি ত্বরান্বিত করতে তিনি কার্যক্রম শুরু করেন। তবে এই কার্যক্রম প্রকাশ্য নয়, গোপন। এক্ষেত্রে তার ভাষ্যটি পরিষ্কার। পররাষ্ট্রনীতি ও কূটনীতির সবকিছু প্রকাশ্য হলেই ভালো হবে এমন নয়। বিষয়টি নিয়ে আলোচনা করতে সেপ্টেম্বরেই অস্ট্রেলিয়ার পার্লামেন্ট সদস্যদের একটি দল ওয়াশিংটন যায়। সেখানে তারা বিষয়টি নিয়ে মার্কিন কংগ্রেসের সাথে সরাসরি আলোচনা করে। পরের মাস অক্টোবরে হোয়াইট হাউসে অ্যান্থনি আলবানিজ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করেন। পরের বছর ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ার পার্লামেন্টে এই ইস্যুতে একটি ভোট হয়। প্রস্তাবটি ছিল অ্যাসাঞ্জের মুক্তির জন্য যুক্তরাজ্য ও আমেরিকাকে বাস্তবিক পদক্ষেপ গ্রহণের জন্য আহ্বান জানানোর। প্রস্তাবটি বিপুল ভোটে পাশ হয়। পাশাপাশি চলে লবিং। এক্ষেত্রে তারা সংযোগ তৈরি করেন অস্ট্রেলিয়ায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ক্যারোলিন কেনেডির সঙ্গে, যিনি মার্কিন কূটনীতিকদের মধ্যে প্রভাবশালী হিসেবে পরিচিত। এক্ষেত্রে বিশেষভাবে বলতে হবে স্টিফেন স্মিথের কথা। লন্ডনে 2023 সালের শুরুতেই অস্ট্রেলিয়ার হাই কমিশনার হিসেবে নিযুক্ত হন স্টিফেন। অস্ট্রেলিয়ার সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী ব্যক্তিগতভাবে অ্যাসাঞ্জ ইস্যুতে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করেন। এই পুরো তৎপরতায় যুক্ত ছিলেন কেভিন রুড। অস্ট্রেলিয়ার সাবেক এই প্রধানমন্ত্রী ওয়াশিংটনে দেশটির রাষ্ট্রদূত হিসেবে বিষয়টি নিয়ে কাজ করেন। ফলে বোঝাই যাচ্ছে যে অ্যাসাঞ্জের মুক্তির ইস্যুকে অস্ট্রেলিয়া কতটা গুরুত্বের সঙ্গে নিয়েছিল। কিন্তু মার্কিন স্বার্থকে নিজের স্বার্থ হিসেবে বিবেচনা করা অস্ট্রেলিয়া কেন এই ইস্যুতে এতটা তৎপর হলো? এই প্রশ্নের উত্তরেই সামনে এসে যায় রাজনীতির বিষয়টি। দেশটির সবশেষ নির্বাচনের সময় তো বটেই, এরপরও অ্যাসাঞ্জের মুক্তির বিষয়টি একটি জন আবেগ হিসেবে হাজির হয়। অ্যাসাঞ্জের প্রতি মানুষের আবেগ বাড়তে থাকে। তার মুক্তির প্রতি মানুষের এই জনসমর্থন রাজনৈতিক দলগুলোকেও প্রভাবিত করে রাজনীতির স্বার্থেই। আর এ দুই মিলেই আলবানিজ সহ রাজনীতিকদের উপর চাপ সৃষ্টি হয়। বিষয়টি একটা সময় অস্ট্রেলিয়ার জাত্যাভিমানের বিষয় হয়ে ওঠে। দেশটির রাজনীতিকেরা যুক্তরাজ্যে অ্যাসাঞ্জের বন্দী থাকাটাকে চীন ও ইরানে বন্দী অন্য অস্ট্রেলীয় নাগরিকদের সাথে তুলনা করতে শুরু করেন। শুধু তাই নয়, এই বন্দীদের ফিরিয়ে আনতে না পারাটাকে অস্ট্রেলিয়া সরকারের ব্যর্থতা হিসেবে সামনে উঠে আসতে থাকে। এর সাথে অস্ট্রেলিয়া তো বটেই, গোটা বিশ্বে ছড়িয়ে থাকা মানবাধিকার সংস্থাগুলোর একের পর এক বিবৃতি ও জনসমর্থন আদায় করা নানা কর্মসূচি যুক্ত হয়। ফলে বিষয়টি আর অস্ট্রেলীয় প্রশাসনের ইচ্ছা অনিচ্ছার বিষয় থাকতে পারেনি, বরং এটি হয়ে ওঠে প্রশাসনের জনসমর্থন ধরে রাখা না রাখার প্রশ্ন। বাকি ছিল আইনি বিষয়াদি। সেক্ষেত্রেও দ্রুত মীমাংসা হয়। গত মে মাসে ব্রিটিশ হাইকোর্ট জুলিয়ান অ্যাসাঞ্জকে একটি লাইফলাইন দেন। এ সম্পর্কিত এক আদেশে হাইকোর্ট বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ ও রায়ের বিরুদ্ধে তিনি আপিল করতে পারবেন। এটিই হচ্ছে সেই সুযোগ যা কাজে লাগিয়ে দোষ স্বীকারের মাধ্যমে মুক্তি পেলেন অ্যাসাঞ্জ। আইনি পথে হেঁটে অ্যাসাঞ্জ মার্কিন সংবিধানের প্রথম সংশোধনীতে স্বীকৃত বাক স্বাধীনতাকে কাজে লাগান। তার আইনজীবীরা বলেন, মার্কিন গোপন নথি ফাঁস করার অধিকারের বিষয়টি মার্কিন সংবিধানের প্রথম সংশোধনীতে স্বীকৃত নাগরিক অধিকার। ফলে এ কারণে অ্যাসাঞ্জকে শাস্তি দেওয়া চলবে না। কিন্তু মুশকিল হলো, অ্যাসাঞ্জ মার্কিন নাগরিক নন। আবার গোপন নথি ফাঁস করা আর বাকস্বাধীনতা, এই দুটি নিয়ে তর্ক চলতে পারে অনিঃশেষ। এক্ষেত্রেই সামনে আসে যে অ্যাসাঞ্জ যদি দোষ স্বীকার করেন আদালতে, তবে আমেরিকা অভিযোগ তুলে নিতে পারে। সেক্ষেত্রে মুক্তিতে আর বাধা থাকে না। শেষ পর্যন্ত এ পথেই হেঁটেছে উভয় পক্ষ। এই উইন উইন ফর্মুলা কিন্তু অনেক আগেই এসেছিল।
ক্যারোলিন কেনেডি এর প্রস্তাবক। গত বছর আগস্টে কেনেডি এই প্রস্তাব করেন। এদিকে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনও দোরগোড়ায়। বাইডেন প্রশাসন অজনপ্রিয়তার পাকে। আবার যুক্তরাজ্যেও হুট করে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়েছে। গুঞ্জন আছে পরবর্তী সরকার লেবার পার্টি গড়তে পারে। সেক্ষেত্রে আসাঞ্জকে আমেরিকার হাতে পাওয়া আরও বেশি অনিশ্চিত হয়ে যাবে। সাথে ছিল অস্ট্রেলিয়ার সাথে কূটনৈতিক সম্পর্ক উষ্ণ রাখার চাপ। ফলে অস্ট্রেলিয়ার অভ্যন্তরীণ রাজনীতি ও জনমতকে বিবেচনায় নিতে হয়েছে তাকে। ফলে আসাঞ্জের এই মুক্তি রাজনীতি ও কূটনীতির এক যৌথ খেলা ছাড়া আর কিছু নয়। Today is an important victory